একদা এক সুদূর গ্রামে, যেখানে সবুজের সমারোহ আর পাখির কলতানে সকাল হতো, সেখানে বাস করত এক যুবক, নাম তার আরিফ। আরিফ ছিল তার মা ফাতেমা বেগমের একমাত্র সন্তান। ফাতেমা বেগম ছিলেন একজন ধর্মপ্রাণ, ধৈর্যশীল এবং অত্যন্ত স্নেহময়ী নারী। স্বামী হারানোর পর থেকেই তিনি একাই আরিফকে তিল তিল করে বড় করে তুলেছিলেন। তার জীবনের একমাত্র অবলম্বন ছিল আরিফ, আর তার সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা জড়িয়েছিল এই ছেলেকে ঘিরে। আরিফ ছিল দেখতে সুদর্শন এবং মেধাবী, কিন্তু তার মন ছিল চঞ্চল। পার্থিব জগতের চাকচিক্য তাকে সহজেই আকৃষ্ট করত। দ্রুত অর্থ উপার্জনের নেশা তাকে পেয়ে বসেছিল, আর এই নেশা তাকে ক্রমশ দিনের পথ থেকে দূরে সরিয়ে নিচ্ছিল। ফাতেমা বেগম তার ছেলের এই চঞ্চলতা দেখে প্রায়শই চিন্তিত হতেন। তিনি জানতেন দুনিয়ার মোহন মানুষকে কিভাবে সঠিক পথ থেকে বিচ্যুত করে। তাই তিনি সর্বদা আরিফকে হালাল উপার্জনের গুরুত্ব বোঝাতেন এবং দিনের পথে অবিচল থাকার উপদেশ দিতেন। তিনি বলতেন, বাবা আরিফ, দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু সত্যিকারের শান্তি আর বরকত আসে আল্লাহর পথে চললে। হালাল রুজি অল্প হলেও তাতে আল্লাহ তাআলা এমন বরকত দেন যা হারাম উপার্জনের পাহাড় সমান সম্পদেও থাকে না। প্রতি রাতে যখন গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, তখন ফাতেমা বেগম জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরত, আর তিনি আল্লাহর কাছে কায়ম মনোবাক্যে দোয়া করতেন তার ছেলের হেদায়েতের জন্য, তার সফলতার জন্য। তিনি বিশ্বাস করতেন মায়ের দোয়ার চেয়ে শক্তিশালী আর কিছু হয় না। এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং তা কখনো বিফল হয় না। তার প্রতিটি দোয়ায় ছিল গভীর ভালোবাসা, অটল বিশ্বাস আর এক বুক আশা। আরিফ মায়ের কথা শুনত, মাথা নাড়ত, কিন্তু তার মন ছিল অন্যখানে। সে ভাবত, মা তো পুরনো দিনের মানুষ, দুনিয়া এখন অনেক বদলে গেছে। দ্রুত উন্নতি করতে হলে প্রচলিত নিয়ম মানলে চলবে না। সে মনে মনে ভাবত, মা যা বলছেন তা হয়তো ঠিক, কিন্তু এই যুগে এত ধীরে চললে কি আর কিছু হবে? সবাই তো কত দ্রুত বড়লোক হচ্ছে। সে কিছু অসৎ বন্ধুর পাল্লায় পড়েছিল, যারা তাকে বড় বড় স্বপ্ন দেখাত। তারা তাকে বোঝাত যে অল্প সময়ে অনেক টাকা কামানো সম্ভব, যদি একটু ঝুঁকি নেওয়া যায়। তারা তাকে এমন সব ব্যবসার কথা বলতো যেখানে রাতারাতি কোটিপতি হওয়া যায়। আরিফ তাদের কথায় প্রভাবিত হয়ে এমন এক ব্যবসায় জড়িয়ে পড়ল যা ইসলামিক শরিয়া অনুযায়ী হালাল ছিল না। সে জানত তার মা এই কাজকে সমর্থন করবেন না, তাই সে মায়ের কাছ থেকে বিষয়টি গোপন রাখল। তার চোখে তখন শুধু